দাঁড়িয়ে আছি মাহুরে। এই মাহুর হলো হাফলংয়ের অল্প কাছে। তো আমরা পুরো মহাসড়ক অতিক্রম করে এসেছি এবং মহাসড়কের যে নতুন কাজ হচ্ছে সেটা আমরা এখানে একটু দেখলাম। এবং এই যে কাজের যে ধারাটা, এটা এর আগেও যে মহাসড়কের কাজ হয়েছে সেই মহাসড়কের কাজের এবং এই কাজের ধারাটা ভিন্ন। একটু অন্যভাবে এখানে কাজ হচ্ছে। যেগুলো জায়গায় ধস পড়েছে সেগুলো জায়গাতে সেতু দেওয়া হয়েছে, ব্রিজের মতো করা হয়েছে যাতে আর ধস না। এবং এটা দেখার পর এটা এটা মনেই করা যেতে পারে যে এইবার যে মহাসড়কটা হচ্ছে এটা ওরা বলছেন যে ২৬ এর মধ্যে হয়ে যাবে, কিন্তু আরো কয়েক বছর লাগবে, কিন্তু এটা একটা স্থায়ী একটা মহাসড়ক হবে বলে আমি ধারণা করছি। কারণ এর অনেকগুলো কারণ রয়েছে। এই আপনার পাশের ছবিগুলো দেখুন, এখানে আপনারা দেখতে পাবেন যে এই যে সেতুগুলো হচ্ছে প্রায় ২৩ কিলোমিটার ভাবে সেতু করা হয়েছে। আগে যে রেল লাইনের পাশে যে মহাসড়ক ছিল সেটাকে সরিয়ে নেওয়া হয়েছে অন্য জায়গায়, এবং এই জায়গাগুলোতে সেতু তৈরি করা হয়েছে। এবং সেতু তৈরি করার ফলে কি হয়েছে, আপনি কোনো অবস্থায় কোনো জায়গায় ভাঙন ধরবে না, যদি কোনো ধস নামেও এতে কোনো ক্ষতিগ্রস্ত হবে না মূল রাস্তাটা। এবং এটা করতে গিয়ে ১,৮৮০ কোটি টাকা খরচ হয়েছে। আগে যে কাজগুলো হয়েছিল, আগে যে মহাসড়কগুলো ছিল, আপনারা দেখবেন যে আপনারা যারা রেলে গিয়েছেন দেখছেন রেলের পাশে মহাসড়ক আছে, এটা কিন্তু সেই রকম নয়। এটাতে অনেকগুলো পরিবর্তন করা হয়েছে। এবং এর ফলে আমার যেটা ধারণা হচ্ছে, আমি দেখুন মহাসড়কের রিপোর্টিং আমি করছি গত ১০-১৫ বছর থেকে। এই প্রথম দেখে একটু মনের ভিতরে আশা জাগলো যে মহাসড়ক হয়তো এবার হতে যাচ্ছে। দর্শকরা, এইটুকুই। আমি পরে হাফলং সার্কিট হাউসের প্রেস মিট হওয়ার পর আপনাদের কাছে পুরো খবর তুলে দেব।